রাজস্থানে একটা অব্বিট জায়গার সন্ধান চাই, মানুষ আর লেপার্ড একসাথে থাকে এরকম শুনেছেন কখনো? হ্যাঁ, এরকমই আপনি শুনতে পাবেন রাজস্থানে এসে। সবচেয়ে কাছ থেকে লেপার্ড দেখতে চান তো এই জায়গাটা মিস করবেন না। ওয়েলকাম টু জাওয়াই, দ্য লেপার্ড হিল অফ রাজস্থান। না, এটা কোনো ফরেস্ট নয়, সাফারি পার্কও নয়, এটা হলো রাজস্থানের জাওয়াই। এমন এক জায়গা যেখানে চিতাবাঘ নির্দ্বিধায় ঘুরে বেড়ায় গ্রামের একদম পাশে, আর আজ পর্যন্ত কখনো কোনো মানুষের ওপর হামলা করেনি। এই জায়গা বিখ্যাত চিতাবাঘ দেখার জন্য, বার্ড সাইটিং এর জন্য, যেমন ধরুন ময়ূর, পরিযায়ী পাখি দেখতে পাবেন, গ্রানাইট পাথরের ওপর বিশ্রামরত কুমির, গ্রাম্য ল্যান্ডস্কেপ, অপূর্ব সূর্যাস্তের রং জাওয়াই বাঁধের ওপর। নমস্কার প্রিয় বন্ধুরা, আমি সাথে আপনাদের ভ্রমণ সঙ্গী, সবাইকে স্বাগত আমার প্রথম ট্রাভেল ব্লগে। চলুন আজকে আপনাদের নিয়ে যাই রাজস্থানের একটা অপরিচিত জায়গায়। রাজস্থানের এই অজানা অচেনা ওয়াইল্ড লাইফের কাহিনীটা চলুন শুরু করা যাক লোকেশন দিয়ে। রাজস্থানের পালি ডিস্ট্রিক্টে জাওয়াই নদীর পাড়ে অবস্থিত একটা ছোট্ট গ্রামের নাম জাওয়াই, যার সবচেয়ে কাছের দুটো বড় শহর হলো যোধপুর আর উদয়পুর। এবার এটা তো আপনি নিশ্চয়ই জানেন যে যোধপুর এবং উদয়পুর দুটোই ওয়েল কানেক্টেড ভারতের মেন শহরের সাথে, রেলপথে না হলে বিমানপথে। তো আপনার রুট ম্যাপে গাড়িতে করে যোধপুর থেকে উদয়পুর যাওয়ার সময় ভায়া জাওয়াই যেতে পারেন, না হলে উল্টোটাও করতে পারেন, উদয়পুর থেকে জাওয়াই হয়ে যোধপুরে পৌঁছতে পারেন। গাড়ি বুক করে আরামসে পৌঁছে যান জাওয়াই, দূরত্ব আমি স্ক্রিনে দিয়ে দিলাম। এবার থেকে গেল আরেকটা রুট। হ্যাঁ, একদমই আপনি ট্রেনে করেও এখানে আসতে পারেন। তার জন্য আপনার সবচেয়ে নিকটতম রেলওয়ে স্টেশন হলো জাওয়াই বাঁধ, যেটা 14 কিলোমিটার দূরে রয়েছে। আরেকটা হলো ফালনা রেলওয়ে স্টেশন, 34 কিলোমিটারের মতো দূর জাওয়াই থেকে। জিপ এসে গেছে আমার কটেজের বাইরে, এই হলো জিপ। 4:30 থেকে আমার সাইটিং, চলুন যাওয়া যাক চিতাবাঘ দেখতে। এই জিপের ক্যাপাসিটি হলো ম্যাক্সিমাম 6 জনের, আপনি 2 জন 4 জন বা 6 জনই যান, ভাড়া একই পড়বে। সামনের রাস্তা ভীষণই অ্যাডভেঞ্চারাস হতে চলেছে, সো লেটস গেট স্টার্টেড। সাফারির প্রথম রাস্তাটা ছিল কাঁচা, একদম গ্রামের রাস্তা, পারফেক্ট একটা রাজস্থানের ছোট্ট গ্রাম। চারিদিকে গ্রানাইটের পাহাড়, ক্যাকটাস, শুকনো গাছ আর ড্রাই ওয়েদার। হঠাৎ করে রাস্তা ছেড়ে একদম গ্রানাইট পাহাড়ের ওপর দিয়ে গাড়ি উঠে যাবে এটা ভাবিনি। 2.5 বছরের বাচ্চার সাথে প্রথমবারের মতো একটু ভয়ই পেয়ে গেছিলাম। কিন্তু ওপরে উঠতেই হঠাৎ করে পুরো ল্যান্ডস্কেপ চেঞ্জ, দেখতে পেলাম জাওয়াই নদী। এখন আমরা যাচ্ছি আমাদের প্রথম স্পটের দিকে। স্পট নাম্বার 1, ওপর থেকে অপূর্ব জাওয়াই বাঁধ। লুনি নদী সহায়ক নদী জাওয়াইয়ের ওপর বানানো এই বাঁধ পশ্চিম রাজস্থানের সবচেয়ে বড় বাঁধ, যেটা বানাতে 10 বছরেরও ওপর সময় লেগেছিল। আর এটা বানানো হয় 1957 সালে, নির্মাণ করেছিলেন তখনকার যোধপুরের রাজা উম্মেদ সিং। ওপর থেকে দেখার পর এখন আমি যাচ্ছি 2 নম্বর স্পটের দিকে, নদীর একদম পাশে। কে জানে যদি দেখতে পেয়ে যাই একটা বড়সড় কুমির, যার জন্য এই স্পটটা বিশেষভাবে পরিচিত। मुझे तो देखो ये पक्षी बैठी है ना पत्थर के ऊपर, 1 2 3 नंबर का साइड का है ना, लेफ्ट राइट साइड का, और ऊपर बैठ।
ইয়াস, স্পট নাম্বার 2 সাকসেসফুল। দেখতে পেলাম কুমির। এমনিতে তো জুতে বহুবার দেখেছি, কিন্তু এরকম ন্যাচারাল জায়গায় আরাম করে শুয়ে থাকা এত বড় কুমির একটা বেশ আলাদাই মজা দিয়েছিল। আমাদের ড্রাইভার আরও বলেছিল যে লাক যদি ফেভার করে তো এই কুমির নদীর একদম পাশে রোদ পোয়াতে দেখা যায়, না হলে শিকার ধরতেও দেখা যায়। वो देखो ना फर्स्ट वाला, ये बाइनोकुलर से बहुत क्लियर दिखेगा। हाँ एकदम साफ है पूरा। बहुत बड़ा है लेकिन हाँ बहुत बड़ा है क्रोकोडाइल। বাইনোকুলার দিয়ে একদম পরিষ্কার দেখতে পেয়েছিলাম কুমির। আর হ্যাঁ, তার সাথে বলে রাখি বাইনোকুলার কিন্তু প্রতিটা গাড়ির ড্রাইভারের সাথেই এখানে থাকে, কোনো এক্সট্রা চার্জেস এর জন্য দিতে হয় না। জাভাইতে এসে এই বাইনোকুলার কিন্তু অত্যন্ত দরকার আমাদের মতো জেনারেল ট্রাভেলার্সদের জন্য। ল্যান্ডস্কেপটা সত্যিই মন ছুঁয়ে গিয়েছিল, কাটালাম অনেকটা সময়। আমার বাচ্চা তো ভীষণ এনজয় করেছিল এই স্পট। আর সাথে আমরা অপেক্ষা করেছিলাম চিতাবাঘের, কারণ এই নদীর পাশে বিকেলের দিকে মাঝে মাঝেই চিতাবাঘকে দেখা যায় জল খেতে আসতে। আর এর সাথে বলে রাখি, যদি আপনি অফরোডিং সাফারি করতে চান, অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ হন, তো অ্যাডভেঞ্চার প্রতিটা রাস্তায় আপনার জন্য অপেক্ষা করছে, সে ব্যাপারে আমি আপনাকে সিওরিটি দিতে পারি। সত্যি রাজস্থানের একটা হিডেন জেম। আমি তো এরকম সাফারি জীবনে প্রথমবার করলাম। রিয়েলি জীবনে একবার এটার এক্সপিরিয়েন্স করা উচিত। আপনাদের মধ্যে আর কেউ এইরকম রাস্তায় জিপ সাফারি করেছেন নাকি? কমেন্টে অবশ্যই জানাবেন আমাকে। আধ ঘন্টা কাটানোর পরেও চিতাবাঘ মহাশয় তো দেখা পেলাম না, তো আমরা এগিয়ে চললাম নেক্সট স্পটের দিকে। আর রাস্তায় পেয়ে গেলাম ময়ূর। এবারে পুরো উল্টো দিকে চলে এলাম আর আবারও উঠতে থাকলাম গ্রানাইট পাহাড়ের ওপরে। জাভাইয়ের এই গ্রানাইট টিলাগুলো কিন্তু লক্ষ লক্ষ বছর আগে লাভা থেকে সৃষ্টি হয়েছে। আর দেখতেই পাচ্ছেন যে এই টিলাগুলো এমন কিছু হাইট নয়, যার জন্য এই সাফারি করা অনেক বেশি সহজ হয়ে যায়। লক্ষ লক্ষ বছরের ভূগর্ভস্থ কম্পনে এই টিলা উপরে উঠে এসেছে, যার জন্য এখানে অনেক গুহা আপনি ন্যাচারালি দেখতে পাবেন, যার মধ্যেই এই চিতাবাঘ নিজের ঘর বানিয়ে থাকে। এই গ্রানাইট পাহাড়ই হলো জাভাইয়ের আসল পরিচয়। এখন আমি এরকমই একটা গুহার সামনে অপেক্ষা করতে যাচ্ছি, যেখানে চিতাবাঘ দেখার চান্স 90%-এরও বেশি বলে আমার ড্রাইভার আশ্বস্ত করেছে। তো চলুন যাই সেই গুহার দিকে, দেখি শেষ পর্যন্ত দেখা পাই কিনা। এসে পৌঁছলাম সেই স্পটে যেখান থেকে সাইটিং সবচেয়ে বেশি হয়। আর ক্যামেরা ঘোরাতেই দেখতে পেলাম গ্রামের লোকাল মানুষ নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছে, এত কাছে চিতাবাঘ আছে জানার পরও। আরেকটা জিনিস অনুভব করলাম যে রিয়েলি চিতাবাঘ গ্রামের এত কাছে থেকেও কখনো এদের ওপর হামলা করেনি। শুধু মানুষের ওপর তো নয়ই, ঘরে পালিত গরু, ছাগল, ভেড়া কাউকে কখনো শিকার করার চেষ্টা করেনি। কারণ কেউ জানে না রিয়েলি একটা ইউনিক জায়গা। উল্টে গ্রামের মানুষজন চিতাবাঘকে নিজেদের রক্ষাকর্তা বলেই মনে করে। মোটামুটি 30 থেকে 45 মিনিট অপেক্ষার পর ফাইনালি দেখতে পেলাম নিজের গুহার বাইরে চিতাবাঘ। জাভাই সাফারি একদম সাকসেসফুল। এত সুন্দর জায়গায় সূর্যাস্ত তো আমি একদমই মিস করতে চাইনি। তাই লেপার্ড দেখার সাথে সাথেই আমি চলে এসেছিলাম দিনের সবচেয়ে রোমান্টিক কালারকে দেখতে। এই জায়গায় আসার জন্য বেস্ট টাইম হলো অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত। এই ছিল আমার আজকের সফরের লাস্ট স্পট। তাড়াতাড়ি ভিডিওটা শেয়ার করুন তার সাথে, যার পাশে বসে আপনি এই রোমান্টিক অথচ অ্যাডভেঞ্চারাস জায়গাটা ঘুরতে চান।
অফরোডিং চাইলে জাওয়াই ইজ দ্য বেস্ট। এখনো পর্যন্ত কিছু কমার্শিয়ালাইজ নয়, একদম পাহাড়ের ওপর দিয়ে আপনার জিপ যাবে, বাঁধের এগেনস্টে সূর্যাস্তের রং সারা জীবন মনে থেকে যাবে। তো তাড়াতাড়ি এই জায়গার নাম আপনার রাজস্থানের আইটিনারিতে যোগ করে নিন। বাচ্চা সাথে ছিল বলে সানসেটের সাথে সাথেই আমি ফিরে এসেছিলাম রিসর্টে। জিপ সাফারির খরচ রিসর্ট বুকিংয়ের সাথেই ইনক্লুড ছিল। এই রিসর্টের ডিটেলস আর ভাড়ার ডিটেলস আমি নেক্সট ব্লগে দিয়ে দেব, সাথে থাকুন। আর অপেক্ষা করলাম আপনাদের রিভিউয়ের জন্য কমেন্ট বক্সে। দেখা হচ্ছে জাওয়াইতে আমার প্রপার্টি ট্যুর করতে করতে। ততক্ষণের জন্য বাই বাই।